হাক্কানি দরবার সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে দেখবেন, আপনারা যারা গিয়েছেন বা যারা যান বা অনেকে দেখেছেন বা অনেকে শুনেছেন যে ওই দরবারেতে অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয়। কথা ঠিক না বেঠিক? সকলে চিল্লে বলুন। যদি কারো খিদে পায় কিতাব রক্ষে আসেন, কোনো অসুবিধা নেই। আওয়াজ চাঙ্গা রাখবেন, বক্তাও চাঙ্গা থাকবেন ইনশাআল্লাহ। জামানার মুজাদ্দেদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার, ওই দরবারটা হলো এমন একটা দরবার যে দরবারে বসে বসে আমরা, যার কোনো সীমা নেই, অগণিত দরুদ শরীফ পড়ি। জোরে বলুন। অনেক মানুষের মনে প্রশ্ন জাগে, অনেক মানুষ মনে মনে ভাবে যে এখানে এত দরুদ শরীফ পড়ানো হয় কেন? ঠিক না বেঠিক? অনেক মানুষ প্রশ্ন তোলে, প্রশ্ন জাগে যে এক দুইবার তো পড়লে হয়ে যায়, তাহলে এতবার দরুদ শরীফ পড়ার কারণটা কি? বলবো, বাবা শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার দিকে আল্লাহ রসুল ছুটতে 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 চলে যাবেন। এর কারণটা কি? কাল মহাশরের ময়দানে আমার আপনার আমল নামাটা যখন ওই মিজানের পাল্লায় চাপানো হবে, ও ভাইজানেরা, যখন আমার আপনার নেকির পাল্লাটা কমে যাবে, আল্লাহর রসুল আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন দিনেতে আমি দয়ার নবী, মায়ার নবী একটা জায়গায় আর বসে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী ওই দরুদের গাঁটরিটা মাথায় করে নিয়ে ছুটতে 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 ওই মিজানের পাল্লার কাছে চলে যাবে। ও ভাইজানেরা, কারণটা কি? কিসের জন্য তিনি ছুটে যাবেন? উদ্দেশ্য হলো একটাই, যে আমার আপনার যখন নেকিটা ওজন করবে, ওই নেকির পাল্লাটা যখন কমে যাবে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আমি তখন এই দরুদের গাঁটরিটা মাথায় করে নিয়ে আমার উম্মতের পাল্লায় চাপিয়ে দেব। ও ভাইজানেরা, এই কারণে জামানার মুজাদ্দেদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এত বেশুমার দরুদ পাঠ করানো হয়, এত অগণিত দরুদ শরীফ পাঠ করানো হয়। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে এই যে জায়গাটিতে বসে দরুদ করছি, আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক অমুক জায়গাতে আজান গাছি গ্রামে ওই জায়গাটিতে আপনার এক মাহবুব বান্দা ছিলেন, যার নাম হলো হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে আপনার গুনাহগার বান্দা বান্দিরা ওই জায়গাটিতে বসে 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 আমার রাসূলের প্রতি অগণিত দরুদ শরীফ পাঠ করেছিল। আল্লাহ পাক বলবে, বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ পাক আজকে এই দরুদ শরীফের ওসিলা করে বান্দা আমি আল্লাহ তোমাকে আজকে দয়ার ও জান্নাত দিয়ে দেব। সবাই বলুন তো, কিয়ামত যখন চলে আসবে, পৃথিবীর জমিনে আদম সন্তান একটাও থাকবে না। আমার ভাইরা, তালি দরুদ শরীফ পড়ার মতো লোক থাকবে? কথা বলছেন না কেন? থাকবে না। ও ভাই জানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কিয়ামত যদি হয়ে যায়, আমার নবীর প্রতি যদি দরুদ পাঠ করেওয়ালা যদি না থাকে, কিয়ামত শুরু হয়ে যাবে। আমার মালাইকা ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক আমার নবীর প্রতি দরুদ পেশ করব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার
মানুষেরা শোনো শোনো, কিয়ামত হয়ে যাবে, ফারিস্তারা শেষ হয়ে যাবে, তবু আমার নবীর প্রতি দরুদ পড়া বন্ধ হবে না। কেননা আমি আল্লাহ আমার নবীর প্রতি আমি খোদ দরুদ পড়ব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি দরুদ শরীফ কেন পড়বেন? কিসের কারণে পড়বেন? এই জন্য করে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ পাক যদি চায় এই দরুদ শরীফের ওসিলা করে আমার আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিতে পারেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। আল্লাহর এক প্রিয় বান্দা, এক মাহবুব বান্দা, আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দা, খুবই মাহবুব বান্দা, তিনি জাহাজ পথে কোথাও একটা কাজে রওনা দিয়েছেন, যাচ্ছেন। আর সেই জাহাজে বসে বসে তিনি মনে মনে করছেন যে আমি কেন বা বেকার টাইমটা নষ্ট করব। যাই হোক, আমি বসে বসে আল্লাহ জিকির করি, নবীর প্রতি দরুদ পেশ করি। আল্লাহ পাকের সেই মাহবুব বান্দার জবান থেকে দরুদ পড়ছেন এবং আল্লাহ পাকের জিকির করছেন। জোরে বলুন। এমত অবস্থা দেখা যায় যে নদী দিয়ে যাচ্ছিলেন, সেই নদীর একটা বড় মাছ সেই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রাসূলের প্রতি দরুদ শরীফ শুনছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আজকে আপনি মনে মনে করেন যে হাক্কানি দরবারে এত দরুদ শরীফ পড়ায় কেন? কিসের কারণে পড়ায়? কি জন্য পড়ায়? এত পড়াবার কোনো দরকার নাই, এক দুইবার তো পড়লে হয়। ভাই, পড়ায় এই কারণে। কেন? আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক যদি চান এই দরুদ শরীফের ওসিলা করে আমাকে আপনাকে জান্নাত নসিব করতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাকের পেয়ারা বান্দা, মাহবুব বান্দা, ওই জাহাজেতে বসে বসে আল্লাহর নবীর প্রতি দরুদ তেলাওয়াত করতে করতে যাচ্ছেন। এমত অবস্থায় দেখা গেল ওই নদীর একটা সুন্দর মাছ ওই জাহাজে গা ঠেকিয়ে দিয়ে আমার রাসূলের প্রতি দরুদ তেলাওয়াত শুনছেন। রাসূলের দরুদ শুনতে 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 যাচ্ছেন। ও ভাইজানেরা, এমত অবস্থায় দেখা গেল একটা মাছ ধরে, যার নাম হলো জেলে। তিনি কি করলেন? জাল ফেলে ওই মাছটাকে বন্দি করে নিয়ে বাজারে চলে গেলেন বিক্রিতা করার জন্য। আমার ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কোন রিওয়ায়াতে লেখা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কোন কোন জায়গায় লেখা হয়েছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজানেরা, বাজারে গিয়ে মাছটা খরিদ করে আনলেন। খরিদ করার পরে মনে মনে একটা আশা জাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আমি খাবো। ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে বললেন, ও আমার বিবি, সুন্দর করে মাছটা বাছাই করো, কুটে বেচে রান্না বান্না শুরু করে দাও। আমি রাসূলুল্লাহকে দাওয়াত করতে গেলাম, আমি রাসূলুল্লাহকে নিয়ে এসে আমরা একসাথে বসে সকলে মেহমানদারি করব। আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর দরবারে, আল্লাহর রাসূলকে দাওয়াত করে নিয়ে এলেন। বিবিকে আওয়াজ করলেন, বিবি, রান্না বান্না কমপ্লিট কিনা বলো। ও ভাইজানেরা, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আমার স্বামী, শোনো, রান্না তো দূরের কথা, আমি এখনো পর্যন্ত উনান জ্বালাতে পারি নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? ও স্বামী, রান্না তো দূরের কথা, আমি এখনো পর্যন্ত চুলো জ্বালাতে পারি নাই। জোরে বলুন। আল্লাহ রাসূলের দরবারে, রাসূলের কাছে গিয়ে যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন, আল্লাহ রাসূল শেষে বললেন, ও আমার সাহাবী, শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
চুলো জ্বালানো তো দূরের কথা, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাছটার প্রতি জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন। কারণটা কি? ওই নদীতে আল্লাহর মাহবুব বান্দার জবান থেকে দরুদ শরীফ শুনছিলেন, এর বাবার গতে আল্লাহ পাক ওই মাছটির উপরে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা হলাম সেই নবীর শ্রেষ্ঠতম উম্মত। আজকে আমরা যদি দরুদ শরীফ পড়ি আমাদের লাভবান আছে কিনা বলেন? জোরে বলুন। আল্লাহ পাক যদি চান আমাদের এই দরুদ শরীফের ওসিলা করে আল্লাহ পাক একদিন আমাদেরকে জান্নাত নসিব করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, পৃথিবীর যে জায়গাতে হোক না কেন, নবীর প্রতি দরুদ পেশ করলে ওই দরুদটা নিয়ে আমার রাসূলের মাজারে মুকদ্দাসে পৌঁছে দেন। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আমার দয়ার নবী, মায়ার নবী, এই দরুদটা পেয়ে তিনি আমাদের প্রতি খুশি হয়ে যায়। জোরে বলুন। ও ভাইজানেরা, শুধু খুশি হন না, আল্লাহর নবী, আল্লাহর হাবিব ওই মাজারে মুকদ্দাস থেকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে 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 কাল কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এত বেশুমার দরুদ পাঠ করা হয়, এত বেশুমার দরুদ পাঠ করা হয়। উদ্দেশ্য অন্য কিছু নয়, উদ্দেশ্য হলো একটাই। আল্লাহ রাসূল পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমলনামাতে 10টা নেকি লিখে দেন। জোরে বলুন। শুধু তাই নয়, বিশ্ব নবী আরো বলেন, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল আরো বলেন, শুধু তাই নয়, কেউ যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টা রহমত নাযিল করে দেয়। দরুদ শরীফ পড়ুন ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। এই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার এমন একটা দরবার, যে দরবারে কোরআন হাদিস মোতাবেক, রাসূলের আইন মোতাবেক সেই দরবারে অগণিত দরুদ শরীফ পড়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।